সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি কিন্তু এমসিডব্লিউ ক্যাসিনো ওয়েবসাইটে রয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2024 সালের নিয়মে আপনারা এমসিডব্লিউতে ভিআইপি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এ টু জেড প্রসেস আমি দেখাবো, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট করবেন, এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। অফিসিয়াল এমসিডব্লিউ অ্যাকাউন্ট করার জন্য, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখতেছেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি কমেন্ট সেকশন, অর্থাৎ কমেন্ট বক্স যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি লিঙ্ক রয়েছে, অর্থাৎ এমসিডব্লিউ অ্যাকাউন্ট করার ভিআইপি লিঙ্ক। সিম্পলি এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। নিচে একটু লক্ষ্য করবেন যে সাইন আপের অপশন, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরও একটি ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো ঠিক আমার মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চারটা অপশন লাগবে। প্রথমে আপনার লাগবে ইউজার নেম, তারপরে আপনার পাসওয়ার্ড, তারপরে আপনার ফোন নাম্বার, তারপরে আপনার ভেরিফিকেশন কোড। আমি সম্পূর্ণ তথ্য আপনাকে দিতেছি, আমি আমার মতো করে দিতেছি, আপনি আপনার মতো করে দিবেন। তো আমি আমার ইউজার নামটা সর্বপ্রথম এখানে লিখতেছি। তো আমি আমার নামটা লিখতেছি, আপনারা আপনাদের নামটা লিখবেন। তো নাম লেখা হয়ে গেলে আপনাদের ফোন নাম্বার, অর্থাৎ নগদ বিকাশের যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন সংখ্যাগুলো এখানে বসাই দিবেন। তো আমি বসাচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে দিবেন। তো ইউজার নাম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটি, অর্থাৎ পাসওয়ার্ডের অপশন। তো এখানে আপনার মতো করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, অবশ্যই আপনাদের নগদ বিকাশের ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পূর্বে মনে রাখবেন এখানে কিন্তু তারা 0 দিয়ে রাখছে, আপনারা 1 থেকে শুরু করবেন। অর্থাৎ আমি আমার নাম্বারটা লিখে দিতেছি। 0টা দেওয়ার দরকার নাই, 1 থেকে শুরু করবেন। আমি আমার নাম্বারটা এখানে পেস্ট করলাম। তো লাস্ট যে অপশনটি আপনাদেরকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। যে কোডটা এখানে আপনাদের থাকবে সিম্পলি এখানে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি আমার কোডটা লিখতেছি। তো আমার এখানে কোড হচ্ছে, এর কোডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন। আমি মার্ক করে দেখাচ্ছি সাবমিটের অপশন। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি তাদের এমসিডব্লিউতে অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেছে। ফুল ভেরিফাই এখন করব। তো সিম্পলি সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশনটা এখানে দেখতে পারবেন। তো সিম্পলি আপনার ডিভাইসে এটা সেভ করে নেবেন। সেভ হওয়ার পরে দেখতে পাচ্ছেন সিম্পলি আমি মার্ক করে দেখাচ্ছি এই মানুষ আইকন, অর্থাৎ মাই অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো নামে যে অপশনটা রয়েছে, অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সেই কারণে আপনাদেরকে পার্সোনাল ইনফোতে ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বার্থডে, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কোনোটাই ভেরিফাই নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, সিম্পলি এগুলো কাজ করতে হবে আপনাদেরকে অবশ্যই। সর্বপ্রথম আমি আমার এখানে ফুল নামটা অ্যাড করব, এর জন্য অবশ্যই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন শো হবে আপনাদের মাঝে। আপনার ফুল নামটা এখানে বসাই দিবেন। আপনার নামটা এখানে বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন, সিম্পলি সাবমিটের অপশনে একটা ক্লিক করবেন। সাবমিটের অপশনে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আপনার নামটা এখানে কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি শো করছে এটা। তো সেকেন্ড যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন বার্থডের অপশন, এটা পূরণ করতে হলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টে পুনরায় আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে লাগবে ইয়ার, মান্থ এবং ডেট। আপনারা আমাকে ফলো করে অবশ্যই দিবেন আপনার মতো করে। তো সর্বপ্রথম এখানে কিন্তু সাল দিতে হবে, আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখানে কি বসায় দিতে হবে। তো আমি আমার সালটা দিতেছি। তারপরে মাস দিবেন, তারপরে তারিখ দিবেন। তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন অলরেডি কিন্তু শো করবে। সিম্পলি সাবমিটের অপশনে ক্লিক করবেন। সাবমিটে অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও আপনার কিন্তু বার্থডেটা এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে বার্থডেটা শো হয়ে গেছে। তো সিম্পলি যে বিষয়টা না করলেই নয়, এখানে দেখতে পাচ্ছেন থার্ড যে অপশনটি, সবগুলো না করলে হবে, কিন্তু ফোন নাম্বারটা অবশ্যই আপনারা ভেরিফাই করবেন। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এখানে দেখছেন নট ভেরিফাই, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা অলরেডি কিন্তু এখানে শো করবে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন এই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। তো ভেরিফাই করার জন্য সেন্ড এখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ সেন্ড ভেরিফিকেশন কোডে একটা ক্লিক করবেন। কোডে ক্লিক করার সাথে সাথে আপনাকে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাকে কল দেওয়া হবে 4 ডিজিট সংখ্যাটি, সেই কোডটা এখানে বসায় দিয়ে সাবমিটে পুনরায় ক্লিক করবেন। আপনাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই শেষ হয়ে গেলে অবশ্যই এখান থেকে ব্যাক হবেন। এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ যে অপশনটি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, অর্থাৎ ইমেলের অপশন। তো ইমেলকে ভেরিফাই করার জন্য অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে পুনরায় আবারও।
তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে অবশ্যই আপনার ইমেলটা এখানে লিখতে হবে। ইমেল লেখার পরে সেমভাবে আপনারা এখানেও কিন্তু ইমেল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তবে এখানে মনে রাখবেন আপনার ফোন নাম্বারটা মাস্ট বি কিন্তু ভেরিফাই করতে হবে। আর অন্য যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভেরিফাই না করলে হয়, কোনো রকম সমস্যা হয় না। তবে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতেই হবে। তো আপনাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনারা নিশ্চিন্তে ডিপোজিট করতে পারবেন।